আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে। ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে। একটা তো জীবন মরণ যে একটাই, মিলেমিশে একাকার একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা সূরা, এই সূরাত তাহা 132 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি থেকে মিশকাত থেকে একটা ছোট্ট হাদিস বিশ্বনবী দিয়েছেন, সেই হাদিস আপনাদের সামনে প্রেরণ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে সালাত। আজকের বক্তব্যের বিষয়ের নাম কি? জোরে বলেন। সালাত হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? এর আমরা যেটা বলি নামাজ, নামাজটা হলো ফার্সি শব্দ। সালাত শব্দের অর্থ আবিধানিক অর্থ হচ্ছে প্রার্থনা করা, সেজদা করা, বিনয়ের সহিত আল্লাহর কাছে কিছু চাওয়া, কিছু মনের আবেগ তার কাছে প্রকাশ করা। কার কাছে প্রকাশ করা? জোরে বলেন। এই যে আজকের পর আগামীকাল কি দিন আসতেছে? একটা লাইলাতুন নিসফে শাবান। লাইলাতুন নিসফে শাবান গুরুত্বপূর্ণ একটা রাত্রি আসতেছে না? এই রাতে আমরা কেউ কি বাড়িতে বসে থাকি? কোথায় যাই? সবাই কথা বলেন। কোথায় যাই? মসজিদে। কি জন্য যাই? নামাজ পড়তে। সেই নামাজের গুরুত্ব এবং এর ফজিলত আপনাদের সামনে একটু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। কি কোরআন কারীম না এখানে? আচ্ছা, এই আল কোরআনটা কে নাজিল করেছেন? জোরে বলেন। এই কিতাবটা কার? কার পক্ষ থেকে এসেছে? রব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এমন একটা কিতাব আমার নবীর মাধ্যমে তোমাদের নিকট প্রেরণ করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, সর্ববিষয়ে এই কোরআনের ভেতরে রেকর্ড করেছেন তিনি কে? তার মানে কোরআনে কিছু বাদ আছে? মা ফাররাতনা মিন কিতাবিন শাইইন। এই কোরআনের ভেতরে আল্লাহ বিন্দু পরিমাণ কোনো কমতি রাখে। আর এই কোরআন আমাদের জন্য রহমত করে প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতটার অর্থ যখন সাহাবীদের সামনে বলতেছিলেন, এত গুরুত্বপূর্ণ একটা আয়াত আমার আল্লাহ বিশ্বনবীর উপর নাজিল করেছেন, উম্মতে মুহাম্মাদের জন্য রহমত বরকত দিয়ে ডেকে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া হুদাও, এটা হচ্ছে আমাদের জন্য একটা হেদায়েত, ওয়া রাহমা, আমাদের জন্য রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি বলে কোরআনের ভেতরে ভুল আছে, মানা যাবে? কথা বলেন। কেউ যদি বলে কোরআনের ভেতরে আল্লাহ কিছু বিন্দু পরিমাণ ভুল রাখছেন, মানা যাবে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভেতরে বিন্দু পরিমাণ ভুল, আর এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তো 1980 সালে
মক্কা নগরীতে একটা এডুকেশন কনফারেন্স হলো। এই এডুকেশন কনফারেন্সের ভিতরে বিভিন্ন বড় বড় বিদ্বান পণ্ডিতদেরকে ইনভাইটেশন করা হলো, দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। এক পর্যায়ে সেখানে বিভিন্ন বড় বড় পণ্ডিতগণ একটা টেবিলের ভিতরে বসলো। বসে বসে বিভিন্ন পণ্ডিতরা তাদের কিতাবগুলো দিয়ে কথা বলা শুরু করলো, চ্যালেঞ্জ শুরু করলো। এক পর্যায়ে বিভিন্ন পণ্ডিতরা কেউ তাদের বাইবেল নিয়ে বক্তব্য দিচ্ছে, কেউ বা তাওরাত দিয়ে বক্তব্য দিয়ে বিভিন্ন প্রকার তাদের যে ধর্মগ্রন্থগুলো আছে এই ধর্মগ্রন্থগুলো দিয়ে তারা বক্তব্য শুরু করলো, চ্যালেঞ্জ করা শুরু করলো। এক পর্যায়ে আমাদের কিছু মক্কার বড় বড় বিদ্বান পণ্ডিত শায়েখরা আমাদের কোরআনুল কারীম দিয়ে চ্যালেঞ্জ করা শুরু করলো যে আমাদের একটা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এই কিতাবের ভেতরে বিন্দু পরিমাণ ভুল। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথাগুলি যখন মক্কার বড় বড় পণ্ডিত শায়েখরা চ্যালেঞ্জ করলো যে কোরআনের ভেতরে বিন্দু পরিমাণ ভুল নাই, তো সেখানে বড় একজন মৌমি স্পেশালিস্ট ডক্টর মরিস বুখাইলি সেখানে ছিলেন। তিনি একজন মৌমি স্পেশালিস্ট, বড় সায়েন্টিস্ট। তিনি ভাবলেন, বলে কি মুসলমানদের লোকগুলো বলতে তাদের নাকি কিতাব আল কোরআনে বিন্দু পরিমাণ ভুল নেই, তো আমার যে কিতাব আছে বাইবেল রয়েছে এই বাইবেলের ভেতরে তো বুড়ি বুড়ি ভুল আছে, তো এই কোরআনটা তো একটু পড়ে দেখা দরকার। কেমন একটা কোরআন, কেমন একটা কিতাব যেটার ভেতরে ভুল নাই। এবার তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর এবার আল কোরআনুল কারীম একটা বাজার থেকে ক্রয় করলেন। ক্রয় করার পর এবার তিনি যখন আল কোরআনুল কারীমটা খুলে পড়তে শুরু করবেন, তিনি তো পড়তে পারে। আচ্ছা বলেন তো কোরআনের ভাষা কি? জোরে বলেন। এই সায়েন্টিস্ট, এই বৈজ্ঞানিক, তিনি এবার আরবি পড়তে পারতেছেন না। আসলে তিনি পড়তে চাচ্ছেন কোরআনের ভুল ধরার জন্য, ঠিক কেউ না বলেন? এবার তিনি ভাবলেন যে এই কোরআনের ভুল ধরতে গেলে তো আমার কোরআন পড়তে হবে, ঠিক না? এক পর্যায়ে তিনি মক্কার বড় একজন পণ্ডিত শায়েখকে ফোন দিলেন যে শায়েখ, আমি আপনাদের কোরআনটা একটু পড়তে চাই, আমি আপনাদের কোরআনটা পড়তে চাই। এবার শায়েখ মনে করলো, মনে হয় এই সায়েন্টিস্ট বৈজ্ঞানিক মনে হয় কোরআন শিখে মুসলমান হয়ে যাবে। আসলে কি তাই? আসলে কি তাই? এবার বললেন যে শায়েখ, আমি প্রতি সামার ডেতে 2 মাস করে ছুটি পাই। কয় মাস করে? 2 মাস করে ছুটি পাই। তো এই 2 মাসকে কাজে লাগিয়ে আমি আপনাদের কোরআনুল কারীম শিখতে চাই। এবার তিনি 1 নয় 2 নয় দীর্ঘ 6টি মাস ধরে কোরআনুল কারীম পড়া শেখলেন। শুধু পড়তে পারে না, এই কোরআনের অর্থ হুবহু বলতে পারে। বলে সুবহানাল্লাহ। এবার কোরআনটা যখন সূরাতুল ফাতিহা থেকে পড়া শুরু করলেন, সূরা ফাতিহা আপনারা সবাই জানেন, আমার সাথে পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এবার সূরা ফাতিহা থেকে শুরু করলেন। সূরা ফাতিহা থেকে পড়তে পড়তে এক পর্যায়ে সূরা নাস পর্যন্ত পড়লেন। এবার তিনি ভাবতেছেন যে এই কোরআনে তো আল্লাহ কোনো কিছু বাদ দেয় নাই। সুবহানাল্লাহ পড়ে। এবার তিনি রিসার্চ করলেন যে আল্লাহ অ্যাস্ট্রোলজির কথা বলেছেন, অ্যাম্ব্রোলজি, হিউম্যান অ্যানাটমি, কসমোলজি, যত 7 আসমান 7 জমিন, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বতের কথা এই কোরআনের ভেতরে রেকর্ড করেছেন তিনি কে? তিনি বিমর্ষিত হয়ে গেলেন। আসলে তো চাই, আল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন, মা ফাররাতনা মিন কিতাবিন শাইইন, এই কিতাব যে আল্লাহ চ্যালেঞ্জ করেছে, এই কিতাবে আল্লাহ যে কোনো কিছু কমতি রাখে নাই। তিনি এবার বুঝতে পারলেন, আর তিনি বেধর্মী হয়ে বাঁচতে চান না, তিনি কনভার্টলি তিনি মুসলমান হলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তেনার নাম রাখলেন সুলাইমান। কি নাম? তো সেই কোরআন থেকে আলোচনা করব, মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন? এই কোরআনের পাওয়ার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত মুজিজা আছে আল কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করতে চাচ্ছি। তাহলে আজকে আমার বক্তব্যের বিষয়ের নাম কি? জোরে বলেন। মাঝে মাঝে প্রশ্ন করব, আপনারা হা না উত্তর দেবেন, ইনশাআল্লাহ। রাজি আছেন? এই আয়াতের ভিতরে
দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে বললেন, সম্মানিত ভাইয়েরা, আমরা যখন সালাত আদায় করি, এই সালাত আদায় করার সময় একটু আমরা সারাসারি হই কি হই না? হন না? কি জন্য হন বলেন তো? যাতে করে এই মসজিদটা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে যেন আমাদের সাক্ষী দেয়। কথা বলেন ঠিক কিনা? তো অনুরোধ করে আজকে যারা যেখানে বসেছেন, তো দয়া করে একটু এগিয়ে আসে বসেন, যাতে করে আপনার প্রত্যেকটা জায়গা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। রাজি আছেন? আমি আপনাদের সামনে আগে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলি শুনে আমল করতে পারেন, তাহলে আপনার আমার জীবনটাকে উজালা বানিয়ে দিতে পারেন তিনি কে? সম্মানিত হাজিরিন, ব্যবসাকে হালাল করেছেন তিনি কে? আর সুদকে হারাম করেছেন তিনি কে? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হাররামাল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর দানকে বর্ধিত করে দেন, সদকাকে আল্লাহ বাড়িয়ে দেন। তো সেই ব্যবসা নিয়ে কিছু কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা দুনিয়াতে সঠিক পর্যায়ে ন্যায় নীতি অটল থেকে ব্যবসার ভেতরে ডুপ্লিকেট করবে না, হারাম ঢুকাবে না, কিয়ামতের ময়দানে এই ব্যবসায়ীগুলোকে আল্লাহ তাআলা নবীদের কাতারে, সিদ্দিকদের কাতারে, শহীদদের কাতারে আল্লাহ দাঁড় করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে চলে গেলেন। বাজারে চলে যাওয়ার পর একটা খাদ্যের দোকানে ঢুকলেন। খাদ্যের দোকানে ঢোকার পর বিশ্বনবী দেখলেন একজন দোকানদার খাদ্য নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের ভান্ডারের ভেতরে তেনার কুতুরি দিয়ে হাত মোবারক ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পর এবার সেখান থেকে ভেতর থেকে খাবার বের করলেন, শস্যের দানাগুলো বের করলেন। দেখলেন শস্যের দানাগুলো ভিজা, শস্যের দানাগুলো ভিজা। এবার আল্লাহর হাবিব বললেন, ও ব্যবসায়িক ভাই, ওপরে তো রাখছো শুকনা আর ভেতরে কেন জানি ভিজা? তখন ব্যবসায়িক লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা বৃষ্টির পানি পড়ে যাওয়ার কারণে এই খাদ্যদ্রব্যগুলো, শস্যগুলো ভিজে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, না কখনোই সম্ভব নয়, তুমি ধোঁকাবাজি করতেছো। আল্লাহর হাবিব বললেন, মান গাসসা ফালাইসা মিন্নি, যারা ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করে এরা আমার উম্মত হতে পারে। তার মানে ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করা যাবে? এই ব্যক্তিটা উপরে সুন্দর খাবার রেখেছে, সুন্দর শস্য রেখেছে, আর ভেতরে রেখেছে ভিজা, পচা, দুর্গন্ধযুক্ত শস্য রেখেছে। তার মানে এই ব্যক্তিটা মানুষকে ধোঁকা দিচ্ছে কি দিচ্ছে না? এরকম নিয়ম নীতিতে যারা ব্যবসা করবে তাদেরকে কি কিয়ামতে কি আল্লাহ শহীদদের সঙ্গে, নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে আল্লাহ হাসরে উঠাবেন? তার মানে ব্যবসাকে হালাল করেছেন কে? পৃথিবীতে যত হালাল আছে সবচেয়ে বরকত এই ব্যবসার ভেতর ঢুকাই দিয়েছেন তিনি কে? এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ, সবাই চাতক পাখির ন্যায় খরগোশের মতন কানগুলো খাড়া করে দিয়ে আমার কথাটা শোনেন। খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিচ্ছি। হক হলো দুই প্রকার। কয় প্রকার? সবাই জানি কয় প্রকার? এক হলো হাক্কুল্লাহ, বলেন হাক্কুল্লাহ, জোরে বলেন। মানে আল্লাহর হক। কার হক? দুই নম্বর হাক্কুল ইবাদ, মানে বান্দার হক। কার হক? আল্লাহর হক হলো সালাত, সিয়াম, যাকাত, অন্যান্য আনুষঙ্গিক ইবাদত। আল্লাহ তা ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে, নাও পারে। কিন্তু এই যে হাক্কুল ইবাদ, বান্দার হক, আল্লাহ বান্দাকে এখতিয়ার দিয়েছেন। বান্দা যদি ক্ষমা না করে তাহলে আল্লাহরও এখানে কিছু যায় আসে। সাহাবীদেরকে আল্লাহ রাসূল একদিন বলেন, সাহাবীরা তোমরা কি জানো দেউলিয়াকে? সাহাবীরা বিশ্বনবীর কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দেউলিয়া তো তারা যাদের দুনিয়াতে অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, দুনিয়াতে মান সম্মান নাই, এরাই হলো দেউলিয়া, এরাই হলো মিসকিন, এরাই হলো অসহায়। আল্লাহর হাবিব বললেন যে সাহাবীরা তাহলে তো হলো না, তাহলে তো হলো না। আল্লাহর হাবিব বললেন, দেউলিয়াতে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সালাত নিয়ে দাঁড়িয়ে যাবে, যাকাত নিয়ে দাঁড়িয়ে যাবে, দান সদকা নিয়ে দাঁড়িয়ে যাবে, অন্যান্য বড় বড় আমল নিয়ে দাঁড়িয়ে যাবে। সে তার আমলগুলো দেখার পর আর্ত অহংকারে ফেটে পড়বে যে আমি জান্নাতে যাব। কোথায় যাবে? জান্নাতে যাব।
এক পর্যায়ে দেখেন হাক্কুল ইবাদ কত একটা মারাত্মকতম। আজকে দুনিয়াতে অন্যের হক মেরে যারা খেয়ে চলে যায় তাদের কি পরিণত হবে দেখেন। আজকে ব্যবসায়ী উদ্যোগে একটুকে বললাম, তাদের পক্ষে বলতেছি। এখন দেখেন, কয়েকদিন আগে আমার বাজারের পাশে এক দোকানে এসে বলে, হুজুর আপনি তো অনেক জায়গায় ওয়াজ করে বেড়ান, তো আমার একটা বিষয় আপনি একটু ওয়াজ করবেন। আমি বললাম, ভাই কি বিষয় সেটা একটু বলেন। এক ক্রেতা আমার কাছে একটা চাউলের বস্তা নিয়ে গেছে। এক ক্রেতা একটা চাউলের বস্তা 2500 টাকা দিয়ে নিয়ে গেছে। হুজুর 3 মাস হয়ে যায় ওই ক্রেতা সামন দিয়ে হাঁটে না। এরকম লোক আছে না নাই? আপনাদের এদিকে নাই ভাই? ও এদিকেও আছে। তা বললাম যে ভাই তা কি করতে হবে? হুজুর এই বিষয়টা একটু মানুষকে মেসেজ দিবেন, অন্যের হক নষ্ট করলে কি হয়, অন্যের হক নষ্ট করলে কি হয় একটু বলবেন। আমি বললাম যে না, আসলে তাই, খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমাকে জানিয়ে দিলেন। তো বললাম কি আপনি টাকা কি উদ্ধার করতে পারেন নাই? হুজুর 2 দিন পর ডাকছে, বাড়িতে গেছি, আমাকে দেখার পর ঘরের ভেতর ঢুকছে, ঘর থেকে বের হয় না। বিবিক সামনে এগিয়ে দিছি, আর ভাবি সাহেব ভাই কই? বলে ভাই আপনার ভাই বাড়িতে নাই, অন্য জায়গায় গেছে, 2 দিন পর আসেন, নিয়ে যান। অথচ বাসার ভিতর লুকায় আছে। 2 দিন পরে গেছে লোক বেচারা। আবার ভাই কই? ভাই বাজারে গেছে। এইভাবে টাল্টি বাল্টি করতে করতে, সলবল করতে করতে টাকাটা মেরে দেয়, আছে না নাই? আচ্ছা আপনাকে আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? আপনাদের একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। জামাই শ্বশুরে মেয়ে দেখতে গেছে, জামাই শ্বশুরে মেয়ে দেখতে গেছে। মানে বোঝেন না কি আপনারা আমার কথা? সেই জন্য বলতেছি। মানে ওই জামাইয়ের শাশুড়ি মারা গেছে, এখন শ্বশুর বিয়ে করবে, ওই শ্বশুর বিয়ে করবে। এখন জামাই শ্বশুরের প্রতি এত আন্ডারস্ট্যান্ডিং এরকম থাকে না? শ্বশুরের বয়স 50, জামাইয়ের বয়স মনে করেন 35, একটা ডিফারেন্স থাকে। এখন জামাই শ্বশুর এত আন্তরিকতা হয়ে গেছে, জামাই শ্বশুরকে বলে জামাই শ্বশুর বন্ধু, আর শ্বশুরও জামাইকে বলে জামাই বন্ধু। এখন শ্বশুর যে লাজ লজ্জা শরম ফেলে বলছে যে জামাই বন্ধু, আমার তো বউয়ের দরকার বাবা, তোমার তো বউ আছে, তুমি যে দেখি আমার মেঘ নিয়ে রাত্রিবেলা ঘুমাও, আর আমাকে একলা একলা থাকা লাগে বাবা, তো ঠান্ডা দিনে তো বাবা ঘুম ধরে না। আচ্ছা আমার এখানে যুবক ভাইরা আসো, কারা কারা বিয়ে করো নি? আসো নাকি এরকম? এখানে বিয়ে করো নাই যুবক ভাইরা আছো? আছে। এখন শ্বশুরের কথা শুনে জামাই বলতেছে যে আব্বাজান বুঝতে পারতেছে, তার মানে আপনার সঙ্গিনী দরকার? হ্যাঁ বাবা, ঠিক আছে চলেন। মেয়ে দেখতে গেছে। এখন মেয়ে দেখার পর মেয়েকে নাম জিজ্ঞেস করে কি করে না? আপনাদের এদিকে করে না মনে হয়, তো কথা বলেন না কেন? এবার জামাই বন্ধু জিজ্ঞেস করছে মেয়েকে যে আপনার নাম কি? এখন ওই নববতী কন্যার সাজে তিনি বলতেছেন আমার নাম আয়েশতী। কি নাম? আয়েশতী। আর বাড়ির যা সতী, আমরা বলি না বাড়ির যা সতী রে, বাড়ির যা সত্য আমি, এরকম আপনারা বলেন কি বলেন না? আমাদের রংপুরে ভাষা মাঝে মাঝে 2 একটা কথা বলবো, আপনাকে কষ্ট পাবেন নাকি? এখন যখনই বলছে বাবা আয়েশতী, এখন শ্বশুর মনে করছে জামাই বন্ধু সর্বনাশ, তোর সাথে সত্যি চাই কে? সত্যি তো আমার সাথে, আর বিয়ে করবো আমি, থাকলে আমার সাথে থাকবে, জামাইয়ের সাথে কেমন সত্যি চাই? এই মহিলার লাজ শরম কিছুই নাই। এখন জামাই বন্ধু বলতে আরে বাবা এখন ধৈর্য ধরো, নামটা আবার জিজ্ঞেস করি দেখি আমার সাথে সত্যি চায় না আপনার সাথে সত্যি চায়। কথা কি বুঝতেছেন আমার? এক পরে জামাই আবার জিজ্ঞেস করছে আচ্ছা আপনার নাম কি? বললেন আমার বললেন আয়েশতী। আবার বলছে আয়েশতী। এখন শ্বশুর রাগ হয়ে বলতেছে যে জামাই বন্ধু এই মেয়ে বিয়ে করা যাবার নয়, সত্যি আমার সঙ্গে ঘুরিটি জামাইয়ের সাথে সত্যি চায়, তার মানে এই মহিলা শরম নাই। কথা বলে ঠিক? আসলে কি তাই না? এবার পাশে যে নারী পক্ষ মেয়ে পক্ষের লোক আছে তিনি বলতেছে বাবা ওনার নামে হচ্ছে আয়েশতী। ওনার নাম কি? আয়েশতী। বাবা তোমার সঙ্গে সত্যি চায়নি, ওনার নামে হচ্ছে আয়েশতী। এরকম বোঝা যাবে? এরকম বোঝা যাবে? সম্মানিত হাজিরিন, আমাদের এলাকায় একজন বিশিষ্ট ডাক্তার ছিল, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ফণি মিয়া। উনি মারা গেছে কিছুদিন আগে। তো ফণি মিয়ার কাছে একজন গ্রাম্য মহিলা লোক আসলো। তা আমি নিজেও একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। মাঝে মাঝে রোগীকে জিজ্ঞেস করতে হয় আপনার নাম কি, আপনার বাসা কোথায়, আপনার পায়খানা কেমন,
আপনার জ্বর কেমন, সর্দি কতদিন থেকে, এরকম জিজ্ঞেস করে পেশেন্টকে, করে কি করে না? তা ফণি ডাক্তার সাহেব, উনি মারা গেছে, আল্লাহ ওনাকে মাফ করুক, জিজ্ঞেস করছেন ওই মহিলা যে পায়খানা কেমন, পায়খানা। এখন এই মহিলা বুঝতে পারে না এই বিষয়টা, বলছে পায়খানা বাঁশের। আগেরকার দিনে আমাদের পায়খানা বাঁশের ছিল কি ছিল না ভাইয়েরা আমার? আপনাদের মনে হয় অনেকে বলে, যারা মুরব্বী, যা বাবা যারা আছেন তারা কিন্তু জানে, আগেরকার দিনে পায়খানা এরকম স্যানিটারি ল্যাট্রিন ছিল না, এরকম বাথরুমের ব্যবস্থা ছিল না। বাঁশের চাংড়া দিয়ে আমরা মাটিতে গর্ত করে পায়খানা তৈরি করতাম। এই মহিলাকে যখন ডাক্তার জিজ্ঞেস করছে যে আপনার পায়খানা কেমন, বলছে যে পায়খানা তো বাঁশের। আসলে কি ডাক্তার এইটা জিজ্ঞেস করছে? ডাক্তার জিজ্ঞেস করছে পায়খানা কেমন, শক্ত না নরম। তাহলে এই মহিলার মতন যদি আমার কথা বোঝেন, তাহলে কিছু ওয়াজ নিয়ে যেতে পারবেন। তাহলে বুঝতে হবে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে, মন লাগায় দিয়ে যদি আমার কথাগুলো শ্রবণ করেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোথায় ছাড়ছিলাম মনে আছে? দেউলিয়াকে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, আমার কিছু উম্মত কিয়ামতের ময়দানে সালাত নিয়ে দাঁড়িয়ে যাবে, যাকাত নিয়ে দাঁড়িয়ে যাবে, অনেক আমল নিয়ে দাঁড়িয়ে যাবে, সে আত্মহংকারে ফেটে পড়বে, জান্নাতে যাব, আমাকে কেউ আজকে ঠেকাতে পারবে না। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন তো অবস্থায় আল্লাহর পার্লামেন্টে একজন গরিব অসহায় ব্যক্তি এসে বিচার দেবে, ওই যে একটু আগে যে লোকটা আত্ম অহংকারে ফেটে পড়ছিল। আপনাদেরকে বুঝাবো, যারা অন্যের হক মেরে খায়, দোকানদারের বাকি টাকা না দিয়ে চলে যায়, কিয়ামতের ময়দানে তার আমল থেকে শোধ করা হবে। এই হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি, দেখেন। এক পর্যায়ে ওই লোকটা আত্মহংকারে ফেটে পড়বে, একজন অসহায় দারিদ্র লোক এসে আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ আল্লাহ, তোমার এই বান্দার কাছে আমি দুনিয়াতে 500 টাকা পেয়েছিলাম, তো এই বান্দাটা আমার ঋণটা পরিশোধ না করে কবরের জিন্দেগিতে এসেছে, আজকে বিচার করে দেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা। এবার লোকটাকে বলবে, আসলে কি তোমার কাছে ওই লোকটা 500 টাকা পেয়েছিল? লোকটা বলবে, হ্যাঁ আল্লাহ, ওই লোকটা আসলে আমার কাছে 500 টাকা পেয়েছিল। এবার আল্লাহ বলবেন যে ঠিক আছে, তোমার ঋণটা পরিশোধ করে দাও, ঋণটা পরিশোধ করে দাও। ওই সময় কি টাকা পয়সা থাকবে? এবার লোকটা বলবে, আল্লাহ, এটা মশা কামড়াচ্ছে খুব, আল্লাহ আজকে তো আমার কাছে টাকা পয়সা নাই, কি দিয়ে আমি ঋণ পরিশোধ করব? রব্বুল আলামিন সেই সময় বলবেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোমার কাছে টাকা পয়সা নাই, ঋণ পরিশোধ করার একটা পদ্ধতি আমি তোমাকে জানাই দেই, তুমি তোমার আমল থেকে আজকে ওই ব্যক্তির ঋণটা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। এবার লোকটা সে তার আমল থেকে ঋণটা পরিশোধ করে দিবে। এক পর্যায়ে আজকে যারা দুনিয়াতে দোকানদারের ব্যবসায়ী ভাইদের টাকা মেরে খেয়ে পালিয়ে যান, এরকম দোকানদার সেই দিন আল্লাহর কাছে হাজির হয়ে বলো, আল্লাহ, ওই ব্যক্তি আমার দোকানে সদাই খেয়েছিল, 5,000 টাকা বাকি খেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার ঋণটা পরিশোধ করে না। আল্লাহ আপনি বিচার করে দেন, আপনি হলেন আহকামুল হাকিমিন, আপনি আজকে বিচার করে দেন। আল্লাহ জিজ্ঞেস করবো, বান্দার সামনে শোনো, তোমার কাছে ওই দোকানদার কি টাকা পাচ্ছিল নাকি বা পেয়েছিল নাকি? তখন লোকটা বলে, হ্যাঁ আল্লাহ, আমি তো ওই দোকানদার কাছে দুনিয়াতে সদাই খেয়েছিলাম, আসলে তো তাই, ওই ব্যক্তি আমার কাছে টাকা পায়। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার ঋণটা পরিশোধ করে দাও। তখন ওই লোকটা বলবে, আল্লাহ আমার কাছে টাকা নাই, কি দিয়ে পরিশোধ করব? তখন আল্লাহ বলবেন যে তোমার আমল দিয়ে পরিশোধ করো। এক পর্যায়ে এইভাবে আমলগুলো পরিশোধ করতে করতে অনেক ঋণদার পার্লামেন্টে হাজির হয়ে এইভাবে তার বিরুদ্ধে নালিশ করবে। আর এক একটা করতে করতে তার একটু আগেই যে আত্ম অহংকারে ফেটে পড়েছিল, আমি জান্নাতে যাব জান্নাতে যাব, এরকম পরিশোধ করতে করতে শুধু গোনা ছাড়া তার কিছুই। একটু আগে যে আত্ম অহংকারে ফেটে পড়েছিল, এখন কোথায় যাবে বলেন তো? জান্নাত যাওয়ার মতন কি তার আমল আছে? নাই। আবার একজন ঋণদার ব্যক্তি এসে বলবে, আল্লাহ, তোমার এই ব্যক্তির কাছে আমি কিছু জমি পাই, দুনিয়াতে অযৌক্তিকভাবে আমার জমি থেকে সে কাজ কাটতে কাটতে, আইল কাটতে কাটতে, কোদাল দিয়ে, আপনারা কি বলেন? কোদাল বলেন না? কোদাল বলেন? আমাদের ওদিকে আমরা মাল্লি বলি বা আইল বলি, আপনারা কি বলেন?
মাল্লি মাল্লি মানে যেটা আইল আইল, একো জায়গার ভাষায় একো রকম। তো এই ব্যক্তিটা আমার জমির পাশে জমি ছিল, এমনভাবে কোদাল দিয়ে আইল ক্যাওসা করে কাটতে 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 আমার 2 শতক মাটি মেরে খেয়েছে। আমি এনে জমিটা মাপছি, সে আমার জমিটা দেয় না, আজকে বিচার করে দেন। সেই দিন আল্লাহ বলবে, বান্দা তুমি তোমার ঋণ পরিশোধ করো। এবার বান্দাটা বলবে, আল্লাহ একটু আগে আত্মহংকারে ফেটে পড়েছিলাম, এত আমার আমল ছিল, কি দিয়ে পরিশোধ করবো, আমার তো কিছুই দেওয়ার মতো নাই। রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের ইন্ডিকেট করে বলবেন, ও ফেরেশতারা, ওই যে ঋণদার ব্যক্তির যে গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো এর গর্দানের উপর, ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে এই ব্যক্তিটাকে জাহান্নামের ভেতরে টানতে টানতে হাসরাতে হাসরাতে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করো। নাউজুবিল্লাহ। তার মানে হাক্কুল ইবাদ, বান্দার হক খবরদার কেউ নষ্ট করবেন না। যারা দুনিয়াতে বান্দার হক নষ্ট করে কিয়ামতের ময়দানে উঠবে, হোক না হাজী সাহেব, হোক না বড় দানবীর, হোক না মুহাদ্দিস, হোক না আলেম, হোক না শাইখুল হাদিস, যদি বান্দার হক নষ্ট করে কিয়ামতের ময়দানে আমল থেকে কেটে কেটে পরিশোধ করে দেবেন তিনি কে? আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ মেসেজটা দিলাম ভাইরা। আজকের পর যদি কোনো দোকানদার যদি আপনার কাছে টাকা পেয়ে থাকে, এই চিন্তা করবেন না যে আমি তার টাকাটা মেরে খাবো, এই চিন্তা করা যাবে? কোনো ঋণদার যদি আপনার কাছে টাকা পেয়ে থাকে, ইনশাআল্লাহ আপনারা তার দ্রুত ঋণটা পরিশোধ করে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের জানাজায় দাঁড়িয়ে যেতেন, আজকালকার দিনে জানাজায় যখন দাঁড়িয়ে যায় কত বক্তা হ্যাডাম দেখেন যে তাফসির পেশ করে লাশের সামনে, কথা বলে ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর জীবনীকে তালাশ করেন, তিনি লাশের সামনে শুধু ঋণ সম্পর্কে আলোচনা করতেন। ঋণ মারাত্মকতম একটা ব্যাধি। এই ঋণ হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, এই বান্দার হক সম্পর্কে আল্লাহর হাবিব তিনি আলোচনা করতেন। সাহাবীদের সামনে দাঁড়িয়ে মৃত ব্যক্তি সম্পর্কে বলতেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? যদি ঋণ থাকতেন, এমন অবস্থায় আল্লাহর হাবিব নিজে জানাজা না পড়িয়ে পেছনে যে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার। এমন একজন সাহাবীর জীবনে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা বলে আমি মূল আলোচনায় যাব। আল্লাহর হাবিব একজন সাহাবীর জানাজা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা এই ব্যক্তির ওয়ারিশ কারা? এবার ওয়ারিশ আসলো, বললেন যে এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এই ব্যক্তির কিছু ঋণ আছে। এবার বিশ্বনবী বললেন যে তোমরা কি কেউ আছো এই ব্যক্তির ঋণটা পরিশোধ করে দিবা? কেউ দাঁড়ায় না তার ঋণটা পরিশোধ করার জন্য। এবার বিশ্বনবী পিছায় গেলেন, আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুমি কিছু একটা করো। এবার আলী সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ঋণের দায় আমি আলী নিজেই নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন যে আলী তুমি নিজেই এবার তার জানাজার ইমামতিত্ব করো, আমি তার জানাজার ইমামতি করব। তার মানে ঋণ একটা মারাত্মক ব্যাধি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা আজকে সমাজে এরকম ঋণগ্রস্ত আছি, এই ঋণ নিয়ে আমরা কবরে যাব না, ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন। সবাই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সূরাতুত তাহা 132 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছে। আসেন আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমি কিছু কথা বলি। পৃথিবীতে এমন একটা আমল করা দরকার যে আমলটা করলে আমার সবগুলো হয়ে যাবে, সেই আমলটা জানার দরকার আছে না নাই? কি এমন একটা গুরুত্বপূর্ণ আমল যে আমলটা করলে আমার সবগুলো ওই আমলের ভেতরে, বাউন্ডারির ভেতরে ঢুকে যাবে? সেই আমলটা কি জানতে চাচ্ছেন আপনারা? এই জানার দরকার আছে না ভাইরা আমার? সেই আমলটার নাম হচ্ছে সালাত। কি নাম? জোরে বলেন। কেমনে সম্ভব? আমি আস্তে আস্তে আপনাদেরকে বিস্তারিত শোনাবো। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সুন্দর করে রেকর্ড করলেন, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন,
ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো, ওয়ামুর আহলাক, ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের আহাল পরিবারগুলোকে বিসসালাত নামাজের আদেশ দাও। এই ঘোষণাটা কার? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমরা তোমাদের পরিবারকে নামাজের আদেশ দাও, নির্দেশ দাও। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলাইহা, এবং তোমরা শুধু তোমাদের পরিবারদেরকে নামাজের কথা বলবা সেটা হবে না, নিজেরা ওই নামাজের প্রতি অবিচল থাকো, নিজে সালাত আদায় করো, তারপর তোমাদের পরিবারদেরকে নামাজের আদেশ দাও। এই ঘোষণা কার? রব্বুল আলামিন সুন্দর করে বলেন লা নাসআলুকা রিজকান, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের থেকে রিজিক চাই না, আল্লাহকে আমাদের কাছ থেকে রিজিক চাই। জোরে বলেন। এ ভাই সমস্যা হচ্ছে ওখানে? বলেন তো, আল্লাহকে আমাদের কাছে কি রিজিক চায়? আল্লাহ কি আমাদের কাছে খাওয়া পাওয়া চায় নাকি? রব্বুল আলামিন বলেন লা নাসআলুকা রিজকান, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুম, ও দুনিয়ার মানুষেরা বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। তার মানে আপনাদেরকে আমাকে রিজিক দেন তিনি কে? জোরে বলেন। বর্তমান সায়েন্টিস্টরা রিসার্চ করেছে, কেউ যদি আল্লাহ নাম 6 বার নেয়, কয়বার? 6 বার যদি কেউ আল্লাহ নামটা নেয়, সায়েন্টিস্টরা রিসার্চ করেছেন, তাহলে তার হৃদরোগের যে সমস্যা আছে এগুলো আল্লাহ দূরীভূত করবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহ নাম নিতে কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা সুন্দর করে বললেন নিজে সালাত আদায় করো এবং তোমাদের আহাল পরিবারদেরকে সালাতের নির্দেশ দাও। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর যারা তাকওয়াবান হয়, আল্লাহওয়ালা হয়, তাদের পরিণাম হয় শুভ। বলেন সুবহানাল্লাহ। তার মানে নামাজ এমন একটা ইবাদত, এটা হচ্ছে শারীরিক ইবাদত, শরীরের ইবাদত, শরীর দিয়ে আমরা করি। এই সালাত যখন আপনি পড়বেন, এই সালাতের মাধ্যমে আপনার সবগুলো চলে আসবে। কেমনে আসবে? একটু পরে আমি আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে, তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। কেমনে ঝরিয়ে দেয়? একটু পরে আসতেছে। রব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। রব্বুল আলামিন সুন্দর করে এই আয়াতটা বিশ্বনবীজির ওপর ওই সময় নাজিল করলেন। বিশ্বনবীজির কাছে একজন আগন্তুক ব্যক্তি এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি আসার পথে এমন একটা গুনাহ করেছি যে গুনাহটা করার কারণে আমি লজ্জিত, অনুতপ্ত গো নবী। দেখেন সাহাবীরা তারা কেমন ভাবে জীবন পরিচালনা করেছেন, তারা গুনাহকে এত ভয় করতে, সাহাবীরা এত গুনাহকে ভয় করতেন। দেখেন এবার বিশ্বনবীদের কাছে বলল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আসার পথে এমন একটা মারাত্মক গুনাহ করেছি, সেই গুনাহ থেকে বাঁচার জন্য আপনি একটু বিচার করে দেন। সেই গুনাহ থেকে বাঁচার মতন কোনো কি উপায় আছে? এবার আল্লাহর হাবিব বলে কি গুনাহ করেছো? লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, আসার পথে আমি একটা নারীর সঙ্গে সঙ্গম ব্যতীত, সহবাস ব্যতীত আমি সব কাজ করেছি, তার মানে তাকে আমি চুম্বন করেছি। তো এই গুনাহ থেকে কিভাবে বাঁচা যায় একটু দয়া করে বলেন। এবার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন কিভাবে এই সাহাবীকে তার গুনাহ থেকে মুক্ত রাখা যায়। তখনই আল্লাহ তাআলার নবী যখন পেরেশান, চিন্তিত, তখন রব্বুল আলামিন এই আয়াতটা বিশ্বনবীদের কাছে সূরাতুল হুদ 114 নম্বর আয়াত বিশ্বনবীকে জানায় দিলেন, ওগো নবী আপনি জানায় দেন ওয়াকিমুস সালাত তারাফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল, আপনি তাদেরকে জানায় দেন দিনের প্রথম প্রান্ত অর্থাৎ ফজরে সালাত আদায় করবে, দিনের দ্বিপ্রহর অর্থাৎ জোহর এবং আসর
রাত্রির প্রথম অংশ মাগরিব এবং এশা এই 5 ওয়াক্ত সালাত যখন তারা আদায় করবে, আমি আল্লাহ তাআলার ঘোষণা হলো ইন্নাল হাসানাতি ইয়াযহিবনা সাইয়্যাত, নিশ্চয় সৎ কাজ দ্বারা মন্দ কাজগুলো আমি দূরীভূত করে দেই। বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে যখন রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে জানাই দিলেন, বিশ্ব নবী সাহাবীকে বলো, সাহাবী এবার তুমি সালাত আদায় করো। সালাত যখন তুমি আদায় করবা, সালাত আদায় করলে তোমার পূর্ববর্তী সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন তিনি কে? তার মানে সাহাবী নামাজ আদায় করার কারণে তার পূর্ববর্তী যত গুনাহ করেছে সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন তিনি কে? তার মানে নামাজ পড়লে গুনাহ মাফ করে দেয় তিনি কে? কিছু মজার মজার টপিক আপনাদেরকে শোনাবো, থাকতে রাজি আছেন? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, কারা কারা উঠে যাবেন হাত তুলে দেখান তো একটু। মাশাআল্লাহ, সবাই থাকবেন। দেখেন, সালাত এমন একটা ইবাদত, এই সালাতের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশটা থেকে দুর্নীতি, অরাজকতা, বিশৃঙ্খলা, যত প্রকার চাঁদাবাজ, অন্যায়, অবিচার সব কিছু দূরীভূত হয়ে যাবে। কেমনে? আপনাদেরকে কোরআন থেকে রেফারেন্স দিয়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল, বেহায়াপনা, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন অনেকে করতে পারেন যে হুজুর, সালাত পড়লে যদি মানুষ অন্যায় অবিচার না করে, তা আমি তো দেখি আমার এলাকার এক ভাই নামাজ পড়ে শুধু খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষও খায়, আছে না নাই? নামাজ পড়ে এলাকায় যা চাঁদাবাজি করে, নামাজ পড়ে এমনভাবে অন্যের জমির আইল ঠেলে, এরকম লোক আছে না নাই? আমি তাদেরকে বলবো, এই কোরআনের আয়াতকে সামনে রেখে বলবো, আল্লাহ যে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে বুঝতে হবে ওই ব্যক্তিগুলোর সালাত হচ্ছে। আপনি কেমন নামাজ পড়েন যে আপনার নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না? আপনি কেমন সালাত আদায় করেন যে আপনার সালাত আপনাকে ঘুষ থেকে বিরত রাখতে পারে না? তার মানে বুঝতে হবে আপনার সালাত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, যে কথাটা বলতে চাচ্ছি, আজকের দেশের ভেতরে শান্তি আনতে চান, আমার ক্ষুদ্র জ্ঞানে পরামর্শ হচ্ছে বর্তমান সরকারের যিনি প্রধান দায়িত্বে উপদেষ্টার যারা মণ্ডলী আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আজকে পার্লামেন্টে নামাজ বাধ্যতামূলক করা হোক। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ যদি পার্লামেন্টে বাধ্যতামূলক করা হয়, যখন একটা নামাজি প্রকৃত নামাজ পড়বে, যখন পার্লামেন্টের যিনি প্রধান উপদেষ্টা হবেন, প্রধানমন্ত্রী হবেন, তিনি যখন নিজের ইমামতের দায়িত্ব নিয়ে সচিবদের নিয়ে, মন্ত্রীদের নিয়ে যখন নামাজ আদায় করবে, এই মন্ত্রীরাই সচিবরা কি ঘুষ খেতে পারে? দেশের অর্থনীতিতে যে বর্তমান অবস্থা, এই অর্থনীতিকে সচল করার জন্য সর্বদা তারা প্রচেষ্টা চালাবে, কখনো অর্থটা পাচার করবে। কারণ আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে প্রধান উপদেষ্টা যারা রয়েছেন, প্রধানমন্ত্রীর দায়িত্বে যারা রয়েছেন, প্রধান উপদেষ্টার দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, অচিরেই বাংলার জমিনে এই নামাজকে যদি বাধ্যতামূলক করা হয়, বাংলার জমিনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, জেনাখোর, অশ্লীলতা, বেহায়াপনা সমাজের ভেতরে খুঁজে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব তাদের কাজ হলো কয়টা? জোরে বলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বললেন আমি যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেব, প্রধানমন্ত্রী বানাবো, খলিফা বানাবো, যেটাই হোক, প্রধান উপদেষ্টা বানাবো, 1 নাম্বার হলো আকামাস সালাত বা আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ। 2 নাম্বার হলো ওয়াতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার সৎ কাজ আদেশ করবে। 4 নাম্বার অসৎ কাজে নিষেধ করবে। এই যে 4টা কাজ, এই যে প্রথম নামাজ। আজকে দেখেন, যারা এমপি যারা রয়েছে, এই এমপি যদি সচিবালয়ে তার কর্মীদেরকে নিয়ে যদি সচিবালয়ে সালাত আদায় করে, বলেন তো এমপি এবং তার কর্মীরা কি ঘুষ খেতে পারে? আবার যারা মনে করেন যে ডিসি রয়েছে, এসপি রয়েছে, এসপি যদি নিজের ইমামতিত্ব নিয়ে ওসি, ছোট ছোট কনস্টেবল এবং এসআইদেরকে নিয়ে যদি সালাত আদায় করে,
এই এসপি ওসি সাব ইন্সপেক্টর যারা আছে তাদেরকে তো লাঠি দিয়ে পিটিয়েও ঘুষ খাওয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীলতা থেকে খারাপ কাজ থেকে বিরত রাখে। যারা এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার ব্যাপারে একমত আছেন তারা হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আসেন নামাজ পড়লে লাভ কি, আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা দিনেতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত সালাত যারা পবিত্রতা হয়ে বিনয়ের সহিত উজু করে খুশুর সহিত ভয় ভীতি নিয়ে নামাজে দাঁড়িয়ে 2 রাকাত সালাত বা 4 রাকাত সালাত যারা আদায় করবে, আল্লাহ তাআলার নিজ দায়িত্ব হলো এই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলার জিম্মায় দায়িত্ব হলো ওই বান্দাটা যখন আল্লাহ তাআলার ভয় নিয়ে বিনয়ের সহিত খুজুর সহিত নম্রের সহিত মনোযোগ সহকারে যখন সালাত সে আদায় করে, আল্লাহর নিজ দায়িত্ব হলো এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, দেখেন নামাজ পড়লে যে জান্নাত পাওয়া যাবে, কোরআন এবং হাদিসে আমি আপনাদেরকে ডকুমেন্ট সহকারে আজকে শোনাবো। মুফতি আমির হামজা শুনছেন, আপনারা নাম চেনেন না তাকে? মুফতি আমির হামজা একজন নাম করা বড় একজন মুফতি এবং বর্তমান যুগের ভাইরাল বক্তা, ঠিক কিনা? তিনি কিছুদিন আগে চ্যালেঞ্জ করেছেন, কেউ যদি বলতে পারে যে সালাত আদায় করলে আল্লাহ জান্নাত দিবে, কোরআন এবং হাদিসে কেউ দেখাতে পারবে না, এরকম তিনি চ্যালেঞ্জ করেছেন। কিন্তু ভাইটাকে আমি বলতে চাই, সবাই সব বিষয়ে পারদর্শী, ঠিক নাকি? ঠিক কিনা? সবাই সব বিষয়ে জ্ঞান থাকে না। আসেন আমরা একটু আপনাদেরকে আমি কোরআন থেকে শোনাই যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। আমি আপনাদেরকে রেফারেন্স সহকারে শোনাই। সূরাতুল মাআরিজ 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইয়াহাফিযুন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইয়াহাফিযুন ওয়া উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। রব্বুল আলামিন সুন্দর করে জানাই দেওয়া, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যারা বিনয়ের সহিত নামাজে পুরোপুরি বিনয়ের সহিত নম্রের সহিত যত্নবান হয়ে যখন তোমরা সালাত আদায় করবা, ওয়া উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ বললেন ওই ব্যক্তিগুলো জান্নাতের ভিতরে মর্যাদার সহিত থাকবে। সুবহানাল্লাহ। তার মানে এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বললেন যারা বিনয়ের সহিত যত্নবানের সহিত নামাজ আদায় করে তারা জান্নাতে থাকবে। শুধু থাকবে না, জান্নাতের ভিতরে সম্মানজনকভাবে থাকবে। জান্নাতের ভিতরে একবার যারা ঢুকবে তারা কোনোদিন বের হতে চাইবে এই জান্নাতে যেতে চান কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ বলেন না, আল্লাহ। জান্নাতের ভিতরে একটা কর্নারে বিশ্বনবীদের সঙ্গে আমাদের জান্নাতে ঠাঁই করে দিও। পড়েন আমিন। তাহলে কোরআন থেকে আমরা জানতে পারলাম সূরাতুল মাআরিজ 34 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। নিশ্চয়ই যারা নামাজ বিনয়ের সহিত যত্নবান হয়ে নামাজকে পরিপূর্ণ আদায় করে, ওয়া উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, নিশ্চয়ই তারা জান্নাতের ভিতরে সম্মানজনকভাবে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা কোরআন থেকে জানতে পারলাম নামাজ পড়লে জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ। সবাই মুখস্থ করেন সূরাতুল মাআরিজ
সূরাতুল মাআরিজ 34 এবং 35 নম্বর আয়াত। এবার আপনাদের হাদিস একটা শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিরমিজি যে হাদিসটা এসেছে, মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়বে সে অবশ্যই মান দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। তার মানে নামাজ পড়লে জান্নাত আছে না নাই? জোরে বলেন। নামাজ পড়লে আপনাকে সম্মানই বানাই দিবেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরাই তো সাফল্যিত, তোমরাই তো সাকসেস, যারা নামাজ আদায় করে বিনয়ের সহিত, যারা নামাজ আদায় করে খুশুর সহিত, তারাই হলো সাফল্যিত, সাকসেস, এরাই তো জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে নামাজ পড়লে আপনাকে আমাকে সম্মানিত করে দিতে পারেন তিনি কে? নামাজ পড়লে সম্মানিত করে দিবেন তিনি কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়ায় আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আপনারা পড়তে পারেন না? একটু পড়েন না। রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়ায় আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পড়েন আমিন। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের সম্মানজনক জান্নাত চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আগন্তুক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন আমি গুনাহ করেছি গো নবী। সাহাবীরা দেখেন তার গুনাহকে কেমন ভয় করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনরা তার গুনাহকে এমন ভাবে ভয় করে, মুমিনরা তার গুনাহকে এমন ভাবে ভয় করে, একটা পাহাড়ের পাদদেশে মুমিন বসে থাকে, কখন জানি পাহাড়টা ভেঙে ধসে তার উপর পড়ে। এই চিন্তায় মুমিন বিবর হয়ে গুনাহকে এত ভয় করে, মুমিন তার গুনাহকে পাহাড়ের মতো করে দেখে, ঠিক কি না? আর যারা মুনাফিক, যারা নাফরমান বেঈমান, তারা গুনাহকে মাছির মতন মনে করে। মাছি যখন নাকের ডগায় এসে বসে হাত দিয়ে সরিয়ে দেয়, এরকম ভাবে গুনাহগার নাফরমান বেঈমান তার গুনাহকে ছোট মনে করে দেখে, ঠিক কি না? মুমিন কখনো তার গুনাহকে ছোট মনে করে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। আপনাদের খারাপ লাগতেছে? বিশ্ব নবীর কাছে এই আগন্তুক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে হদ করে দেন, আপনি বিচার করে দেন, এমন একটা গুনাহ করেছি গো নবী। এবার বিশ্ব নবী শোনার পর নামাজের ওয়াক্ত হয়ে গেল। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা এই ব্যক্তিকে তার গুনাহ সম্পর্কে, তার অপরাধ সম্পর্কে তাকে তোমরা জিজ্ঞাসিত করো না। তার গুনাহ সম্পর্কে, তার অপরাধ সম্পর্কে তাকে তোমরা জিজ্ঞাসিত করো না, সে লজ্জা পেয়ে যাবে। দেখেন আল্লাহ যে দয়ালু, নামাজ পড়লে যে গুনাহ মাফ হয়ে যায়। আর সাহাবীরা তাদের গুনাহকে কত বড় মনে করতেন আপনাদেরকে বোঝাচ্ছি। এবার নামাজের ওয়াক্ত হয়ে গেল, সালাতের ওয়াক্ত হয়ে গেল। এবার বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সালাতে, সেই ব্যক্তিটাও নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হওয়া মাত্রই তিনি রাগান্বিত হয়ে, ক্ষিপ্ত হয়ে বিশ্বনবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কিতাব আল কুরআনুল কারীম দিয়ে আপনি বিচার করে দেন, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তুমি কি আমার সঙ্গে সালাত আদায় করেছো? আগন্তুক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আপনার পেছনে নামাজ আদায় করেছি। আল্লাহ রাসূল বললেন যে, তুমি আমার পেছনে যে সালাত আদায় করেছো, যত বড়ই গুনাহ করো না কেন, তোমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা আমাদের জীবনে ভাই কত গুনাহ করেছি তার কোনো হিসাব আছে? আহা, কত গুনাহ করেছি জীবনে, কত গুনাহ করেছি। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করতে করতে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে যদি আমাদের জাররা জাররা পরিমাণ নিয়ে
যদি হিসাব নেয় আমরা কি কেউ জান্নাতে যেতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ঈমান আল ঈমান, আল্লাহর হাবিব বললেন লা ঈমান আল ঈমান সলাত লাহু, অর্থাৎ ওই ব্যক্তির ঈমান নাই যার সলাত নাই। কি নাই? তার মানে যার সলাত নাই তার কি নাই? সালাত না থাকলে মানুষ ঈমান থাকে। অনেক লোক বলে যে আমি নামাজ না পড়ি তো কি হয়েছে, কিন্তু আমার ঈমান ঠিক আছে। আছে না নাই ভাই? এরকম লোক বলে কি বলে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু, অর্থাৎ যার আমানতদারি নাই তার ঈমান নাই। আমানতদারি বোঝেন আপনারা? মনে করেন আপনাকে 500 টাকা রাখতে দিছি, কিছুদিন পর যা নেব, এখন আমি চাইলাম ভাই টাকা 500 দিত, আপনি বলেন ওই কিসের টাকা যাস, মারি দেয়, এরকম আছে না নেই ভাই? এটা হলো আমানতদারিতা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা সলাত লিমান লা তুহুরু লাহু, অর্থাৎ যার পবিত্রতা নাই তার ঈমান, অর্থাৎ যার পবিত্রতা নাই তার সালাত নাই। আপনি পবিত্র না থাকলে সালাত আদায় করতে পারবেন? এরপর আল্লাহর হাবিব বললেন, ওয়ালা দীনা লিমান লা সলাত লাহু, অর্থাৎ যার নামাজ নাই তার পরিপূর্ণ দিন ইসলাম থেকে একদম খারিজ হয়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, যারা ফজর এবং এই ঈশা যারা একদম নামাজটা থেকে ফারেক হয়ে যায়, ছেড়ে দেয়, আল্লাহ তাআলার বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা হাদিস কুদসির ভিতরে বলেছেন, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়ে যায়, বলে বান্দা তুই আজ থেকে দিন থেকে খারিজ হয়ে গেলি, তোর জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কিছু থাকবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোটা শরীরের ভেতরে যেমন মাতার যেমন মর্যাদা, দিন ইসলামের ভেতরে সালাতের মর্যাদা তেমন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তার মানে নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ সম্পর্কে আলোচনা করলেন। অতঃপর তিনি বললেন, যে ব্যক্তি নামাজ যথা সময়ে ভাবে নিয়মতান্ত্রিক মেনে সালাতগুলো আদায় করবে, তাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামতের ময়দানে এই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে যারা নামাজ ঠিকমতো আদায় করবে, কিয়ামতের ময়দানে নামাজটা তার জন্য আলো বানিয়ে দেবেন তিনি কে? এরপর বিষ্ণু বললেন, যারা দুনিয়াতে নামাজটা ঠিকমতো আদায় করবে, কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য নাজাতের দলিল হয়ে যাবে। দলিল দরকার আছে না নাই? আজকালকার দিনে জমি যদি আপনার থাকে, যে দলিলটা অন্য মানুষের থাকে, দলিল আপনার কাছে না থাকে, তাহলে আপনার জমি হবে? তাহলে কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে চান, দলিল দরকার আছে না নাই? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাদের নামাজটা ঠিকমতো থাকবে, কিয়ামতের ময়দানে তার জন্য মুক্তির উপায় আল্লাহ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে যাদের নামাজ ঠিক থাকবে না, তার জন্য নামাজটা নূর হবে না, নামাজ তার জন্য দলিল হবে না, এই নামাজ তার জন্য মুক্তির উপায় হবে না, পরবর্তীকালে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন তিনি কে? শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বললেন, কারুন, হামান, ফেরাউন, নমরুদ, বড় বড় কাফেরদের সঙ্গে, উবাই ইবনে খালফের সঙ্গে আল্লাহ তাআলা তাদের হাসরে উঠাবে। নাউজুবিল্লাহ।